নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবারে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বর্তমানে কিছু ঘটলে মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে, কারণ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা সোশ্যাল নেটওয়ার্কিং বিভিন্ন সাইটের কথা বলতে পারেন। আর সেইখান থেকে বেশ কিছু ছবি, বেশ কিছু বক্তব্য ছড়িয়ে পড়ায় এখন যেন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কোনো মৃত্যু, রক্ত, কান্না, হাহাকার কি রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? এটা কি বর্তমানকালের ট্রেন্ড, না এটা আগে থেকে হয়ে আসছে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আমরা বিশেষভাবে জানতে পারছি মৃত্যু নিয়ে কি রাজনীতি হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজবো। তবে বাঁকুড়া এবং দত্তপুকুরে দুটি ঘটনা দেখুন, যেখানে প্রশ্ন উঠছে যে এই দেহ কার, কারণ দুটি রাজনৈতিক দল তারা দাবি করছেন এই দেহ তাদেরই। দেখুন, সোমবার সকাল বাঁকুড়ার কতুলপুরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সহদেব খাঁর দেহ। তারপর থেকেই বাঁকুড়ায় রাজনৈতিক চাপান উত্তর তুঙ্গে। বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্বের দাবি সহদেব তাঁদের দলের কর্মী ছিলেন, তাকে হুমকি দিচ্ছিল তৃণমূল। সহদেবকে খুনের অভিযোগে সোমবার সন্ধে পথেও নামে জেলা বিজেপি। মঙ্গলবার বিজেপির প্রতিনিধি দল মৃতের বাড়িতেও যায়। সহদেব খাঁ আমাদের দীর্ঘদিনের কর্মী ছিলেন এবং পোস্টপল ভায়োলেন্সে 6 মাস বাড়ি ছাড়া ছিলেন। পরবর্তী সে বাড়ি ফিরে আসার সময় তাকে তৃণমূল থেকে হুমকি দিত, তাকে মেরে ঝুলে দেওয়া হয় গাছের মধ্যে। সুস্থ সূত্রে আমরা খবর পেয়েছি যে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। সর্বোপরি তিনি কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন, সে থেকেই হয়তো এই ধরনের সুসাইড হতে পারে। তবে পুলিশ প্রশাসন এটাকে আন্ডারটেকিং করেছেন। তবে এই মুহূর্তে বিজেপি খোলা জলে মাছ ধরার জন্য চেষ্টা করছে। বিজেপি কথা আগে অনেকদিন আগে করেছিল, করে ছেড়ে দিয়েছিল, আর ও যায় না। পোস্টমর্টমটা ভালো করে ভিডিওগ্রাফি করা হয়েছে। সেখানে ডক্টর যে অটোপসি সার্জন আছে উনি পরিষ্কারভাবে লিখেছেন কি এই ডেথটা অ্যান্টিমর্টম হ্যাঙ্গিং এর জন্য অ্যাসফিক্সিয়া যেটা হয় আর সুইসাইডাল ইন নেচার আছে। মঙ্গলবার কতুলপুরে যাওয়ার কথা ছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান, কিন্তু তিনি শেষমেশ আর যাননি। আমার জেলা প্রেসিডেন্ট গিয়েছিলেন, তো জেলা প্রেসিডেন্ট যখন বলছেন তখন তার সঙ্গে আমার সহমত। আমি ওখানে গিয়ে আমি নিজে আরো ব্যক্তিগতভাবে বুঝতে পারবো। উত্তর 24 পরগনার দত্তপুকুর, এখানে সোমবার সন্ধে বাড়ির কাছে খুন হন জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডল। স্থানীয়দের দাবি তার মাথা এবং বুকে গুলি করে দুষ্কৃতীরা। এখানেও বিজেপির দাবি মন্মথ তাঁদের দলের কর্মী। মঙ্গলবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করে বিজেপি প্রতিনিধি দল। মন্মথ মণ্ডল আমাদের কর্মী ছিলেন, শক্তি কেন্দ্রের প্রমুখ ছিলেন, তিনি এসসি মোর্চার তিনি ছিলেন আমাদের কার্যকর্তা। বিজেপির দাবি মানতে নারাজ পরিবার। তাঁদের দাবি সক্রিয় রাজনীতির সঙ্গে মন্মথের কোনো যোগই ছিল না। দেখুন, আমার বাবা সক্রিয়ভাবে রাজনীতি করেননি। আর বাবা, এই যে আমি আপনাদের যে বলছি যে বাবার কোনো রাজনৈতিক একটা ইস্যু নয়, কোনো রাজনৈতিক কারণে এই জিনিসটি ঘটেনি। এভাবেই দুই জেলায় দুজনের মৃত্যুর পরে রাজনীতি শুরু। উত্তর 24 পরগনা এবং বাঁকুড়া থেকে ক্যামেরায় মনিরুজ্জামানের সঙ্গে জিয়াউল আলম এবং প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। আত্মীয় পরিজন যাদের হারাচ্ছে তারা বলছেন যে না, এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। যদিও প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ছুটে আছেন কোথাও ঘটনার পরিপ্রেক্ষিতে সহমর্মিতা জানাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে দাবি করছেন এই দেহ তাদের। এই ট্রেন্ড কি এখনকার? বিশেষভাবে কি আমরা এখনই জানতে পারছি? এই প্রশ্নের উত্তরই খুঁজবো বলে শুরু করেছিলাম। যারা আমার সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে তাদের সঙ্গে পরিচয় করেনি। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা, তিনি রয়েছেন রাজশ্রী লাহিড়ী বিজেপি নেতা, রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন কংগ্রেস নেতা কামরুজ্জামান চৌধুরী, রয়েছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন দা, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এই ট্রেন্ডকে এখনকার না সত্যি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আমরা এখন বিশেষভাবে জানতে পারছি? মানে না এখন একটুখানি অন্যান্য রাজনৈতিক দলকেও সামনে পাওয়া যাচ্ছে শাসক ছাড়াও, না আগে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের দাপট দেখা যেত? মানে এটা একটা পশ্চিমবঙ্গের রাজনীতির পুরনো ট্রেন্ড, এটা কোনো নতুন ঘটনা নয়। তবে নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো আজকে একটা অত্যন্ত জরুরি বিষয়, এবং সেটা ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া নিয়ে গোটা পৃথিবী চিন্তিত। আমি একটা কথা শুধু মনে করাবো, দুটো অস্বাভাবিক মৃত্যুরই তদন্ত হোক, নিশ্চয়ই তদন্ত। আমি এর আগে শুধু মনে করাবো যে অর্জুন চৌরাসিয়া কাশীপুরে যে ঘটনাটা নিয়ে এর আগে বিজেপি সবচেয়ে বেশি সরব ছিল, এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কাশীপুরে দাঁড়িয়ে যেটাকে বলেছিলেন যে মৃত্যুর ঘটনা, সেটা কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়নি। এবং সেটা আমি আবার মনে করাবো, সেটা কিন্তু কমান্ড হসপিটালে, মানে আর্মি হসপিটালে সেটার পোস্টমর্টেম হয়েছিল, তা সত্ত্বেও হয়নি। আমার মনে হয় প্রথমত হচ্ছে যে কোনো মৃত্যু দুঃখজনক, তদন্ত হওয়া উচিত, কিন্তু মৃত্যুর আগেই যদি রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে যায় সেটা খুব দুর্ভাগ্যজনক, বিশেষ করে যাদের পরিবারের লোক মারা গেছে তাদের জন্য। এই জায়গা থেকে আমি বরং একটুখানি দেখে নি, যখন সুমনদা বললেনই শুধুমাত্র কেন অর্জুন চৌরাসিয়ার কথা বলবো, সে মল্লারপুরের কথা বলবো, সেখানে দাঁড়িয়ে এক বিজেপি নেতা তিনি বলছেন যে এই কর্মী বিজেপিরই, কিন্তু তার মেয়ে বলছেন যে তার বাবার সঙ্গে অন্তত বিজেপি কেন কোনো রাজনৈতিক দলেরই সম্পর্ক নেই। এই একটা ইতিহাস যেন তৈরি হয়েছে দেহ নিয়ে রাজনীতি। দেখবো একবার। বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর, দু জায়গায় দুজনের মৃত্যু। দুক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ। বিজেপির কিছু কর্মী খুন হয়েছে, ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রাজনৈতিক খুন হয়েছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিবাদ এবং প্রতিরোধ করবে। এই মৃত্যুগুলো নিয়ে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে, এগুলি হয় আত্মহত্যা, নয় কোনো স্বাভাবিক মৃত্যু। বিজেপি যদি এইভাবে শকুনের রাজনীতি করে তো সেটা তো মানুষ যে কোনো তদন্তের ক্ষেত্রেই বুঝতে পারবেন। তরজা তুঙ্গে। তবে এর আগেও একাধিকবার মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তাতে বিড়ম্বনাতেও পড়তে হয়েছে পদ্ম শিবিরকে। কাশীপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাইকোর্টে ধাক্কা খায় বিজেপি। বিজেপি দাবি করে খুন করা হয়েছে অর্জুন চৌরাসিয়াকে। অর্জুনের বাড়ি যান অমিত শাহ, কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কমান্ড হাসপাতালে হওয়া ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খুন হননি অর্জুন, গলার ফাঁসেই মৃত্যু হয়েছে তার। রাজ্য পুলিশকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বীরভূমের মল্লারপুর বাড়ির কাছে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পূর্ণচন্দ্র লাহার দেহ। তার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দাবি করেন পূর্ণচন্দ্র বিজেপি করতেন, কিন্তু মৃতের মেয়ে দাবি করেন তার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আমাদের পরিবারের সাথে যুক্ত, ঠিক আছে, এবং আমাদের কোনো সক্রিয় কর্মী ছিল না, কিন্তু আমাদের আদর্শের সাথে যুক্ত ছিল। দাবি করছিলেন যে বিজেপি কর্মী ছিলেন, বিজেপির সমর্থক ছিল, বিজেপির সমর্থকরা বিজেপির কর্মী। নদিয়ার ধানতলা এক নাবালিকার মৃত্যু ঘিরেও রাজনীতির অভিযোগ ওঠে। অস্বাভাবিক ওই মৃত্যুর ঘটনায় পলিটিক্যাল মাইলেজ নেওয়া নিয়ে দুই বিজেপি নেতার কথোপকথন ভাইরাল হয়। বলছি, ধানতলার ব্যাপারটা কিন্তু একটু বুঝে শুনে আগানো উচিত। এই জায়গায় মনে হয় এই ঘটনাটা মিথ্যাটাকে সত্য করতে গেলে না, সেটা ঘেরা খেয়ে গেলে খারাপ হবে, যে তাহলে সবটাই ভুল প্রমাণ হবে। ধানতলার ব্যাপারটা মনে হয় ওরকম না, সুইসাইডই যত সম্ভব আমি যা জানলাম, খুব সন্তর্পণে সেটা কিন্তু বুমেরাং হবে। ধানতলায় যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আর যাননি বিজেপির রাজ্য সভাপতি। পূর্ব মেদিনীপুরের খেজুরি, এখানেও কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে রাজনীতির রং। ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিশোরের, তার বাবা বিজেপি নেতা। এই মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে সরব হয় বিজেপি, যদিও মৃতের বাবা দাবি করেন ছেলে আত্মহত্যা করেছে। উনি ফাঁস লেগে আত্মহত্যা করলো না ওকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, আমরা এই ঘটনা তদন্ত চাইছি। আত্মহত্যার কারণ কি থাকতে পারে? আর আমি বকাবকি করছিলাম, হয়তো সেই কারণ হতে পারে। এখানে কোনো পলিটিক্যাল এখানে কোনো নেই। এমনই পরিস্থিতিতে ফের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। এই রাজ্যে কি বঙ্গ বিজেপি তাহলে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছে? বঙ্গ বিজেপি কেন বললো, অমিত শাহ তো তিনিও বক্তব্য রেখেছেন অনেক আগে থেকেই অর্জুন চৌরাসিয়ার ক্ষেত্রে, যেটা সুমনদা বললেন। রাজস্বী, দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে অনেক কথা বলা হলো, কিন্তু একবারও পুরুলিয়ার ত্রিলোচন মাহাতোর কথা উল্লেখ হলো না। দাড়ি ভিটে দুটো বাচ্চা ছেলে যাদের 18 স্কুলে পড়ছে, তাদেরকে ক্যামোফ্ল্যাজ পরা পোশাকের মধ্যে থেকে গুলি কি করে ছুটে এলো সেটা নিয়েও কোনো প্রশ্ন এলো না। আমরা ছবিতে দেখলাম তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখে অত্যন্ত সাধারণ মানুষ, তাদেরকে কিভাবে পলিটিক্যাল প্রেশারাইজ করা হয়েছে কি হয়নি গ্যারেন্টিটাও বোধহয় কেউ দিতে পারবে না। প্রথম কথা, এরকম একাধিক ঘটনা আমরা দেখেছি এবং বিজেপির কার্যকর্তা মারা গিয়েছে। আমি 86 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, রাজ্য সরকার আমার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া
কাউন্সিলর তার পোস্টমর্টম করেছে, কিন্তু একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মেরেছিল গাড়িটাকে, সেই অয়েল ট্যাঙ্কারটাকে চালাচ্ছিল, সেই কেসটার কি হলো, একটা কাউন্সিলর মারা গেল, সেটা নিয়ে কিন্তু এখনো অবধি রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম বিবৃতি কোনো মিডিয়ায় কিন্তু মানুষ কিন্তু জানতে পারলো না। তার ঝটপট পোস্টমর্টম হয়ে গেল, সেই পোস্টমর্টমটা আদৌ ঠিক না আদৌ সঠিক সেটা তো আমরা কেউ জানি না। তো এরকম ভাবে অনেক ধামাচাপা দেওয়ার ঘটনা অনেক কিছু দেখেছি। ধানতলা বলতে আমাদের অনেক কিছু মনে পড়ে। এক একটা জায়গায় যে সময় 70-এর দশকে 60-এর দশকের কথা আজকে সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা আজকে অনেক কিছু পুরনো ঘটনাও জানতে পারছি। অশোক কুমার নাইটটা জানতে পারছি, আদিত্য বিড়লার কথা জানতে পারছি, কংগ্রেসের কার্যকর্তাদের কিভাবে হত্যা করা হয়েছিল সেটা জানতে পেরেছি, এবং নকশাল আমলে কি হয়েছিল তাও জানতে পারছি। কমিউনিস্ট পার্টির বহু নেতাকে, বহু কার্যকর্তাকে কিভাবে অবলীলাক্রমে হত্যা করা হয়েছিল তাও জানতে পারছি। এগুলোও কিন্তু তখন আমরা একদম। আপনি যখন পুরুলিয়া দাড়িভিটের কথা বললেন, আমি অবশ্য বৈশ্বনাথদার কাছে রিয়াকশন হবে, তবে আপনি কাউন্সিলরের কথাও বললেন যার মৃত্যু হয়েছিল, যার ঘটনা